শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ঢাকা ৮ সংসদীয় আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও জল্পনা শুরু হয়েছে। কে হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির রাজনৈতিক উত্তরসূরি? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর এখনো না মিললেও পরিবার, সংগঠন এবং তার ঘনিষ্ঠ সহযোদ্ধাদের ঘিরে একাধিক নাম সামনে এসেছে। তবে সবাই শেষ পর্যন্ত সিদ্ধান্তের ভার ছেড়ে দিচ্ছেন ইনকিলাব মঞ্চের উপর। গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনে বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মাত্র একদিন পর এই হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত 10:45টার দিকে তিনি মারা যান। তার মৃত্যু শুধু একটি সংগঠনের নেতৃত্ব শূন্যতা নয়, বরং ঢাকার রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি করেছে। হাদির মৃত্যুর পরপরই তার আসনে কে নির্বাচন করবেন এই প্রশ্ন সামনে আসছে। গত ১৯ ডিসেম্বর শাহবাগে আয়োজিত এক জনসমাবেশের মঞ্চ থেকে প্রকাশ্যে তার বড় বোন মাসুমা বেগমকে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেয়া হয়। এরপর থেকেই পরিবার, সংগঠনের ভেতর থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘুরতে থাকে। আলোচনায় আসে হাদির বড় ভাই ওমর হাদি, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমার নাম। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নাম সবচেয়ে বেশি আলোচনায় আসে জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হাদির জানাজা পূর্ব অনুষ্ঠানের পর। সেখানে তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে হাদির রাজনৈতিক সহযোদ্ধা ও স্বাভাবিক উত্তরসূরি হিসেবে তুলে ধরেন। শিক্ষা জীবন ও রাজনৈতিক পথ চলায়ও হাদি ও জাবেরের মিল রয়েছে। দুজনেই ঝালকাঠির NS কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং পরে ঢাকায় এসে সাংগঠনিক রাজনীতিতে যুক্ত হন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুজন মিলে গড়ে তোলেন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। সেখানে হাদি ছিলেন মুখপাত্র আর জাবের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমাও হাদির ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর হিসেবে পরিচিত। তিনি নিজেকে ওসমান হাদির রাজনৈতিক শিষ্য বলে উল্লেখ করেন। ডাকসু নির্বাচনে ইনকিলাব মঞ্চের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে তিনি সারা দেশে পরিচিত মুখ হয়ে ওঠেন। তবে সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স ২৫ বছর হওয়ায় আপাতত হাদির আসনে তার নির্বাচন করার সুযোগ নেই। তবুও ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় তার নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে। পরিবারের দিক থেকেও আলোচনা কম নয়। বড় বোন মাসুমা বেগমের কয়েকটি সংক্ষিপ্ত বক্তব্য ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। অনেকেই তার বক্তব্যে প্রয়াত হাদির কণ্ঠ ও ভাষার ছাপ খুঁজে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন। যারা যায় মাসুমা বেগম ও তার স্বামী শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং তারা সরাসরি সংগঠিত রাজনীতিতে সক্রিয় নন। তবুও আবেগ ও প্রতীকী অর্থে তার নাম সামনে আসছে। হাদির বড় ভাই ওমর হাদি ব্যবসায়িক কারণে ঢাকায় অবস্থান করছেন। হাদির সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে চলাফেরা করতেন। গুলিবিদ্ধ হওয়ার সময়ও তিনি হাদির সঙ্গেই ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে রিকশার ডান পাশে ছিলেন ওসমান হাদি এবং বাম পাশে ছিলেন ওমর হাদি। এই ঘটনাও তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সবাই এখনো গভীর শোকের মধ্যে রয়েছেন। হাদির বাবা শরীফ আব্দুল হাদি ছিলেন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম। 6 সন্তানের মধ্যে উসমান ছিলেন সবার ছোট। তার মৃত্যুর সময় একমাত্র সন্তানের বয়স ছিল মাত্র 9 মাস। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী তারা কেউই এখনো নির্বাচন বা রাজনীতিতে আসার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।
হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক, যিনি এনএস কামিল মাদ্রাসার আল হাদিস বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ হিজবুল্লাহ জামিয়াতুল মুসলিহিনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন, বলেন তাদের পরিবার মূলত শিক্ষক পরিবার, রাজনীতি তাদের পেশা নয়। এমন শোকের মুহূর্তে নির্বাচন নিয়ে চিন্তা করার মতো মানসিক অবস্থায় তারা নেই। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ইনকিলাব মঞ্চের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চ এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত দেয়নি। সোমবার রাজধানীর শাহবাগে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ঢাকা ৮ আসনে প্রার্থী দেয়া হবে কিনা কিংবা কে হবেন সেই প্রার্থী এ বিষয়ে এখনো কোনো সভা হয়নি, তবে খুব শিগগিরই আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি কোনো লুকোচুরি পছন্দ করতেন না, সংগঠনও সেই পথেই চলবে। হাদির আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম জীবিত রাখাই ইনকিলাব মঞ্চের মূল লক্ষ্য। সংবাদ সম্মেলনের সময় তার পাশে উপস্থিত ছিলেন ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা সহ সংগঠনের অন্য নেতারা। ফলে হাদির আসনে কে দাঁড়াবেন সেই সিদ্ধান্ত এখন সময়ের অপেক্ষা, আর সেই অপেক্ষার কেন্দ্রে রয়েছে ইনকিলাব মঞ্চের রাজনৈতিক ভবিষ্যৎ ও কৌশল। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।